আজ ওরা কাজ করে কবিতার কয়েকটি প্রশ্ন উত্তর আলোচনা করা যাক। কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়াজাল? কবি কীভাবে এই বিশ্বাসে উপনীত হয়েছেন? সভ্যতার ইতিহাসে সাম্রাজ্য লোভীদের কেমন ভূমিকা ছিল? শেষ পর্যন্ত ইতিহাস রচনা করে কারা এবং কিভাবে? সাম্রাজ্যের দেশ বেড়াজাল বলতে তোমার মনে কী প্রভাব ফেলে? আলোচ্য অংশটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ওরা কাজ করে কবিতা থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় কবি জীবন সায়ান্নে গুরুতর অসুস্থ হয়েছিলেন। তারপর যখন তিনি একটু সুস্থ বোধ করেন, শান্তিনিকেতনে আরাম কেদারায় শুয়ে মুক্ত বাতায়নের দিকে তাকিয়ে পুরনো দিনের কথা ভাবছিলেন। এই স্মৃতিরোমন্থন কবিকে সমাজ ও সভ্যতাকে নতুন করে ভাববার সুযোগ করে দেয়। অসীম শূন্যতার দিকে তাকিয়ে কবি অনুভব করেছেন, যুগে যুগে কত সাম্রাজ্যলোভীরা এসেছে, কিন্তু কেউ স্থায়িত্ব লাভ করতে পারেনি। তাদের অহংকার, ঔদ্ধত্য পতনের কারণ। তখনই তিনি এই বিশ্বাসে উপনীত হয়েছিলেন। কবি বলেছেন, সভ্যতার ইতিহাসে দেখা যায় সাম্রাজ্যলোভী শাসকের অসির ধ্বনি যতই মুখরিত হোক না কেন, কালের করাল গ্রাসে তারা একদিন হারিয়ে যাবে। এই সব সাম্রাজ্যলোভী শাসকের রণবাদ্য, রাজছত্র, জয়স্তম্ভ সবই বিস্মৃতির আড়ালে মোড়ের মতো দাঁড়িয়ে থাকবে শিশুপাঠ্য কাহিনীতে, শিশুদের মনোরঞ্জন করার জন্য। কবির বক্তব্য অনুযায়ী মানব সভ্যতার আসল ইতিহাস রচনা করে শ্রমজীবী, কর্মজীবী, খেটে খাওয়া মানুষরা, যারা দিন রাত কাজ করে সৃষ্টির প্রবাহকে চালিয়ে নিয়ে যায়। এই শ্রমজীবী মানুষের অবিরাম কর্মপ্রচেষ্টা পৃথিবীকে করে তোলে শস্য শ্যামলা। তাদের শক্তির ওপর ভর করে বিজয় তোরণ রচিত হয়। এবার আলোচনা করব 2019-এ এসেছে শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ পরে ওরা কাজ করে। ওরা বলতে কবি কাদের বুঝিয়েছেন, কোন কোন সাম্রাজ্যের ভগ্নশেষে পরিণত হওয়ার কথা কবিতায় উল্লিখিত হয়েছে, কিভাবে সেগুলি সমাপ্তির পথে এগিয়ে গেছে, মাটির পৃথিবীতে ওরা যেরূপ অবিচলিতভাবে কাজে নিযুক্ত থেকে সমাজের অগ্রগতিকে অব্যাহত রাখে তা বিবৃত অর্থাৎ আলোচনা বা বিশ্লেষণ করো। কবিগুরু রবীন্দ্রনাথের আরোগ্য কাব্যগ্রন্থের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্যপূর্ণ কবিতা ওরা কাজ করে। জীবন সায়ান্নে উপনীত হয়ে কবি মাটি ও আর মানুষের অনেক কাছাকাছি আসার চেষ্টা করেছেন। কবির চোখে ধরা পড়েছে শ্রমজীবী মানুষের কর্মযোগ্য। তিনি উপলব্ধি করেছেন, যুগ যুগান্তর ধরে এই শ্রমজীবী বিশ্বকর্মার দলই এগিয়ে নিয়ে চলেছে সভ্যতার স্বর্ণরথ। মাথার ঘাম পায়ে ফেলে সভ্যতার বুনিয়াদকে যারা মজবুত করছে, সেই শ্রমজীবী জনতা হচ্ছে ওরা। শক, হুন, পাঠান, মোগল থেকে আধুনিক যন্ত্রশক্তির প্রতিভু সাম্রাজ্যলোভী ইংরেজের আগমন ঘটেছিল ভারতবর্ষে, কিন্তু তা দীর্ঘদিন স্থায়িত্ব লাভ না করে এই সমস্ত সাম্রাজ্যগুলি ভগ্নাবশেষে পরিণত হয়েছিল। কবি এই সমস্ত সাম্রাজ্যের ভগ্নাবশেষের কথা বলেছেন। এক্ষেত্রে বলে রাখি, তোমরা কিন্তু কবিতাটি ভালোভাবে পড়ে নিজস্বতা দিয়ে লিখবে, আর এখান থেকে সাহায্য নেবে, যেটা আমি বলছি। আচ্ছা, পরবর্তী চলে যাই। এক সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপর আর এক সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়। মহাকালের নির্মম আঘাতে সাম্রাজ্যবাদী শক্তির রাজকীয় গৌরব ধুলায় লুণ্ঠিত হবেই। রণদামামার উল্লাস স্তব্ধ হয়ে যাবে। বিজয়ীর জয়স্তম্ভ একদিন কালের গতিতে জীর্ণ হয়ে বলদর্পী শাসকের মূঢ়তাকেই প্রকাশ করবে। আর বলদর্পী রক্তচক্ষু অত্যাচারের কাহিনী শিশুপাঠ্যেই স্থান পাবে। পৃথিবীর বুকে শ্রমজীবী জনতা সর্বকালে তাদের বিচিত্র কর্মকাণ্ডের মাধ্যমে মানব জীবনের ধারা ও সভ্যতার গতিকে অগ্রগতিতেই পৌঁছে দিয়েছে। ভারতবর্ষের শ্রমজীবী মানুষের বিচিত্র কর্মধারা রাজশক্তির উত্থান পতনকে উপেক্ষা করে প্রবাহিত হয়ে চলেছে। অঙ্গ, বঙ্গ, কলিঙ্গের নদী ও সমুদ্র বন্দরে, পাঞ্জাব, বোম্বাই, গুজরাটে, নগরে প্রান্তরে এই শ্রমজীবী জনতারা কর্ম চাঞ্চল্যে মুখর। কবি মনে করেন ওরা আধুনিক জীবনের মেরুদণ্ড, ওরাই সভ্যতার ধারক বাহক।
এদের কাজের বিরাম নেই, ক্লান্তি নেই, অবসাদ নেই। এদের কর্মমুখরতাই সভ্যতার গতি এগিয়ে নিয়ে যায়। কবি মেহনতি মানুষের জয়গান করেছেন। ওদের নিরবচ্ছিন্ন কর্মপ্রবাহ অক্ষয় হয়ে আছে ইতিহাসের পাতায় পাতায়। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।